আল্লাহ শিখায় দিছে মানুষ তুই সফল আর সুখী হইতে চাস, যদি সফল হইতে চাস তো আমাকে পাইতে হবে, আর যদি সুখী হইতে চাস তাহলে দিনের পরিবেশ বানাইতে হবে। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, কোরআন বুঝায়, চোখে আঙ্গুল দিয়া বুঝায়, সমগ্র সৃষ্টি সুখের পরিবেশ আল্লাহ নিজে নির্ধারণ করছেন। মাছ পানিতে সুখী, পাখি খোলা আকাশে সুখী, আপনার সোনার খাঁচায় সুখী না। বন্য প্রাণী খোলা জঙ্গলে সুখী, আপনার সাফারি পার্ক বা ডিজিটাল চিড়িয়াখানায় সে সুখী না। যদি সমগ্র প্রাণীর জন্য সুখের পরিবেশ থাকতে পারে তাহলে আমি সৃষ্টির সেরা আমার জন্য থাকবে না কেন? আল্লাহ সলিউশন দিচ্ছেন, মানুষ দিনের পরিবেশে তুমি সুখী হবে, দিনের পরিবেশ ছাড়া তুমি সুখী হবে না। যদি সুখী হইতো, আমরা অনেককে চিনি, আমরা অনেককে চিনি, এমন না যে চিনি না। যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগাইতো? টাঙ্গাইলের করটিয়ার জমিদার পন্নী ফ্যামিলির ছেলে নিজের গলায় নিজে লসি দিয়া ঝুলতেন না। সুখ আসবে দিনের পরিবেশ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। মানুষ স্বভাবগতভাবে, নারী হোক পুরুষ হোক, বৃদ্ধ হোক আর যুবক হোক, উচ্চবিত্ত হোক আর নিম্নবিত্ত হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, দুনিয়ার যেই কোথায় বাস করবে, এই ছোট জীবনটায় সবাই সুখী হতে চায়। এমন কেউ নাই যে ৬০-৭০ বছরের জীবনটায় সে সুখী হতে চায় না। সবাই কিন্তু আমরা সুখী হতে চাই এই ছোট জীবনটায়। যার কাছে যতটুক আছে অতটুকের মাঝেই সে সুখী হইতে চায়। কারো কাছে অনেক আছে তো অনেকের মাঝে সে সুখী হইতে চায়, কারো কাছে অল্প আছে সে অল্পের মাঝেই সুখী হইতে চায়। এটাই কিন্তু মানব স্বভাব। কোনো মানুষ এই ৬০-৭০ বছরের জীবনটায় অসুখী হইতে চায় না। কি আমার কথায় কি আপনারা একমত? সবাই কিন্তু আমরা সুখী হইতে চাই, কিন্তু পরিতাপের বিষয় যে মানুষটা সুখী হইতে চায় সর্বক্ষেত্রেই কিন্তু আমরা সুখী হইতে চাই। এরকম কোনো একটা ক্ষেত্র নাই যে ক্ষেত্রে মানুষ দুঃখী হতে চায়। একাই কি তাও সুখী হতে চায়, সংসার হলো তাও সুখী হতে চায়, বিবি বাল বাচ্চা হলো তাও সুখী হতে চায়। অর্থাৎ লিস্ট টানতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। যতগুলা ক্ষেত্র আছে, যতগুলা সম্পর্ক আছে, সব সম্পর্কে যেরকম সুখী হইতে চাই আমরা, সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা সুখী হতে চাই। ভাই ভাইকে নিয়ে সুখী হইতে চায়, ভাই বোনকে নিয়ে সুখী হইতে চায়, স্বামী স্ত্রীকে নিয়ে সুখী হইতে চায়, স্ত্রী স্বামীকে নিয়ে সুখী হইতে চায়, আত্মীয় আত্মীয়কে নিয়ে সুখী হইতে চায়, মা বাবা সন্তান নিয়ে সুখী হইতে চায়, এমনকি প্রতিবেশীকে নিয়েও সুখী হতে চায়। এই জন্য প্রবাদ বাক্যই আছে, উতলুবিল জার কবলার দার, ঘর বানানোর আগে প্রতিবেশী দেখো যে প্রতিবেশীকে নিয়ে তুমি সুখী হবে কিনা। এমন তো না যে ঘর তো বানাইলা কিন্তু প্রতিবেশী ছাদে উঠা থুতু তোমার ঘরের উপরই ফেলায়।
জন্য আমরা সর্বক্ষেত্রে সুখী হতে চাই, সর্ব সম্পর্কে সুখী হতে চাই। যার কাছে যতটুকু আছে অতটুকু নিয়ে সুখী হতে চাই। কিন্তু আফসোসের বিষয়, যে মানুষটাকে আল্লাহ এমন বিবেক বুদ্ধি বিদ্যা দিলেন, মানুষকেই কিন্তু আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি বিবেক বুদ্ধি বিদ্যা দিয়েছেন। এর চতুর্মুখী বিবেক, চতুর্মুখী বিদ্যা, চতুর্মুখী বুদ্ধি। হ্যাঁ, হয়তো হইতে পারে যে বাবুই পাখির বাসা দেখে আপনি আশ্চর্য বোধ করবেন যে সে এমন বাসা বানাইলো, তো বানাইলো কি করে। তার কাছে একমুখী বিদ্যাই আছে, সেই বাসাটাই বানাইতে জানে, আর কিচ্ছু জানে না। কিন্তু আমাদের কাছে চতুর্মুখী বিদ্যা আছে। মনে হয় বুঝাইতে পারতেছি না। ওই পোকার ঘর দেখা হয়তো আপনি আশ্চর্য বোধ করেন যে ওই পোকা মাটির নিচে এত সুন্দর বিল্ডিং তৈরি করলো, তো করলো কি করে, ঠিক না? তার কাছে এতটুক বিদ্যাই আছে, এর বেশি কিচ্ছু নাই। চতুর্মুখী বিদ্যা নেই। মৌচাক দেখা হয়তো চক্ষু কপালে উঠতে পারে যে সামান্য একটা পোকা, সে এরকম সুন্দর করে মৌচাক বানাইলো, তো বানাইলো কি করে। না, তার কাছে এতটুক বিদ্যাই আছে, এর বেশি কিছু নাই। ভাবার বিষয় হলো যে মানুষটা সর্বক্ষেত্রে সুখী থাকতে চায়, সুখী হইতে চায়। সাথে সাথে আরেকটা শব্দ যোগ করা যায়, আবার সফলও হইতে চায়। শুধু সুখী না, হোক না পানের দোকান, এটার মাঝেই সে সফল হইতে চায়। হোক না ছোট একটা চায়ের দোকান, এটার মাঝেই কিন্তু সে সফল হইতে চায়। হোক না বিশাল বড় ফ্যাক্টরি, এটার মাঝেও সে সফল হইতে চায়। তো মানুষ সর্বক্ষেত্রে সফল হইতে চায় এবং সর্ব সম্পর্কে সে সুখী হইতে চায়, সর্ব অবস্থায় সুখী হইতে চায়। কিন্তু আফসোসের বিষয় যে মানুষটাকে আল্লাহ এমন বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, এক ফোঁটা পানির থেকে তৈরি করলেন। এরকম ম্যাজিক দেখাইলেন এক ফোঁটা পানির ভিতরে। আল্লাহর সৃষ্টির ভিতরে মানুষই কিন্তু সবচেয়ে বড় ম্যাজিক। এর চেয়ে বড় ম্যাজিক আর কিছুই নাই। যদি হতো তাহলে সবার অস্তিত্ব বৃত্তান্ত একই হতো, তাহলে ভিন্ন ভিন্ন হতো না। সমগ্র সৃষ্টির অস্তিত্ব বৃত্তান্ত ভিন্ন, আর মানুষের অস্তিত্বের বৃত্তান্ত ভিন্ন, নিয়ম পদ্ধতি ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুইটা অক্ষর দিয়ে তৈরি করছে, আর 6 দিনে কমপ্লিট করছে। শুধু কুন, কাফ আর নুন, আল্লাহ দুইটা শব্দ উচ্চারণ করতে দেরি। বিশাল থেকে বিশাল বস্তুর অস্তিত্ব হইতে দেরি হয় না। আকাশের মতো বিশাল, আকাশও ছোট, আকাশের মতো বিশাল, এটাও কিন্তু ছোট। এর চেয়েও বড় বস্তু অস্তিত্ব লাভ করতে দেরি হয় না। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন প্রত্যেককে 10 মাস সময় নিয়ে, আবার কোনো অক্ষর দিয়া না, কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টির ভিতরে মানুষের মতো অসহায় কেউ অস্তিত্ব লাভ করে না, আর কিয়ামতের সকাল পর্যন্ত করবে না। সৃষ্টির ভিতরে সবচেয়ে অসহায় যে অস্তিত্ব লাভ করে সেটা হলো মানুষ। এই জন্য আল্লাহ নিজেই বলছেন, কুন্তা মিসকিনা, মানুষ তুমি মার পেটের থেকে যখন বাহির হয়ে আসছিলে, তো তোমার মতো নিঃস্বয় আর অসহায় কেউ ছিল না। সমগ্র সৃষ্টি কিন্তু অসহায় আসে না। খালাকা সুম্মা হাদা, আল্লাহ একবারই সবকিছু দিয়া দেয়। কিন্তু মানুষ অসহায় আসার পরে দিন যাইতে থাকে, আল্লাহ কুদরত দ্বারা সাজাইতে থাকে। আল্লাহ কিন্তু আমাদেরকে কুদরত দ্বারা সাজান।
সাজাইতে 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 আজকে আমরা প্রত্যেকে যে স্তরে আছি, যে জায়গায় আছি, যে স্থানে আছি বা পজিশনে আছি, তা কসম খোদার আল্লাহ সাজানের কারণে। আল্লাহ যদি না সাজাইতেন তাহলে দুনিয়ায় কোনো মেশিন এখনো আসে নাই। যাকে আমরা বাওনা বলি, ছোট, একে লম্বা করার মেশিন এখনো দুনিয়ায় আসে না। না মেশিন আসছে না মেডিসিন আসছে। মেডিসিনে দুনিয়া কিন্তু বহুত উন্নত, আর মেশিনের তো অন্তই নেই। কিন্তু তাকে লম্বা করার এখন পর্যন্ত কোনো মেশিন আসে না। না আসছে? হ্যাঁ, আমরা গরিব দেশ, হয়তো মেশিন কিনতে পারি না। যারা উন্নত দেশ, তাদের দেশেও তো এতটুকু মানুষ আছে না নাই? হ্যাঁ, কি বলেন? আমেরিকাতে নাই, অস্ট্রেলিয়া নাই, কানাডায় নাই, জাপানে নাই। তাহলে কোনো মেশিন এখনো আসে নাই যে তাকে বড় করবে। আল্লাহই সাজাইছেন। কিন্তু এই জন্য আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন ছোট, আবার কিছু জিনিস কোনো ব্যক্তিকে রাখছেনও ছোট, আমাদেরকে বোঝানোর জন্য যে তুমি যে লম্বা, তোমাকে কিন্তু আমি লম্বা করছি। তুমি নিজে নিজে লম্বা হও না, আল্লাহ আমাদেরকে সাজাইছেন। বিদায় আমি জায়গায় চলে আসতেছি, আসরের সময়ও কাছে আসতেছে, কথা লম্বা করারও সুযোগ নাই। আমার জোহরের পরেই বলার কথা ছিল, ক্লান্তির কারণে একটু পরে আসছি। তো যেটা আমি বুঝাইতে চেয়েছি যে এই মানুষটা, এই ছোট একটা জীবনে 60-70 বৎসরের একটা জীবন, যেখানে একটা মুহূর্তের নিশ্চয়তা নেই। আমরা বলি, স্বীকার করি যে 1 মিনিট পরে কি হবে আমি জানি না, কেউ জানে না। ছোট একটা জীবন, লম্বা পাইলেই কতটুকু পাবে? 60-70। এটা তো আল্লাহ রসুলের কথা, 60 ও 70 সানা, তুমি 60 পাবে অথবা 70 পাবে। এই ছোট একটা জীবনে আমরা সবাই সুখীও হইতে চাই, আবার সফলও হইতে চাই। এই অনিশ্চয়তার জীবনটায় এখানে কোনো কিছুর নিশ্চয়তা নাই। কিন্তু আজকে বহুত মানুষ সূর্য উঠতে দেখছে কিন্তু ডুবতে দেখবে না। আবার বিকালে যখন ডুববে, সারা রাত্র বহুত মানুষ যারা সূর্য ডুবার খবর কানে বাইসা আসছে, আর কোনোদিন ডুবার খবর কানে বাইসা আসবে না। এটাই সত্য। নাইলে সূর্য আমাদেরকে সতর্ক করতেন না। সূর্যও কিন্তু আমাদেরকে ডেলি সতর্ক করে। উঠার সময় সে সতর্ক করতে করতে ওঠে, আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, কেউ দেখান না দেখ। আমার আলোতে যা করবে সব আমি সাক্ষী বহন করব। আপনি ভাববেন সূর্যের আলো আবার সাক্ষী বহন করে, তো করে কি করে? সময় আসলে আপনিও দেখবেন, আমিও দেখব, দুনিয়া দেখবে। সময় আসতে দেন, অনেক কিছুর জন্য অপেক্ষা করতে হয়। এই জন্যই তো আমাদের প্রবাদ বাক্য যে সময় কথা বলবে, ঠিক না? কি বলেন? নাইলে প্রবাদ বাক্যটাকে ভুয়া বলেন যে এটা ভুয়া। এটা তো ভুয়া না, সময় কথা বলে, ঠিক না? এরকম সূর্যের আলো কথা বলবে, এটাই সত্য। তো বলে ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, তুমি আর কোনোদিন আমাকে উঠতে নাও দেখতে পারো। আবার যখন ডোবে তখনও চিৎকার দিতে দিতে ডুবে। আমরা বসে আছি, নিচের মাটিটা কিন্তু আমাদেরকে বলতেছে, যদিও কানে আমাদের ধ্বনি আসে না। এটাই সত্য। তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি, তুমি জমিনে বিরাজমান, অচিরে আমার পেটে তুমি আসবে। একবার না শতবার বলে, প্রত্যেক অবস্থার উপরে বলে, প্রত্যেক অবস্থার উপরে বলে। হ্যাঁ,
মানুষ যখন অট্ট হাসি দেয় তো নিচের মাটিটা বলে অর্থাৎ হাকু আলা বাহারি, আজকে তুমি আমার পিঠে অট্ট হাসি। হ্যাঁ, সতব কি ফি বাতনি, হইতে পারে তুমি আমার পেটে কাঁদবে। আজকে তোমার হাসির আওয়াজে বিল্ডিং ফাটে, এলাকায় গুঞ্জন ওঠে, হতে পারে মাটিতে আমার পেটে তুমি কাঁদবে। মানুষ যখন ফুর্তি করে, ফুর্তি নিচের মাটিটা বলে আতাসুরু আলা বাহরি, তুমি আমার পেটে ফুর্তি করো তাই না। সাতাহসানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে, তোমার সব ফুর্তি বাহির হয়ে যাবে। আমরা রং তামাশা করি, তখনও মাটিটা বলে আতাকুলুকাল আলওয়ান ওয়ালা দহরি, তোমাকে রং তামাশা খাইতেছে আমার পিঠে তাই না। সাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরামাকড় খাবে। এছাড়াও জমি সতর্ক করে আনা বাইতুল ওয়াহদা, তোমাকে একা একা আমার ঘরে থাকতে হবে। আনা বাইতুল দুলমা, কবরস্থানে লাইট জ্বালানো যায়, কবরে লাইট জ্বালানো বড় কঠিন। কবরস্থানে লাইটিং করা যায় এটা সত্য মানি, কিন্তু কবরের ভিতরে লাইটিং বড় কঠিন। উপরের লাইট যে ভিতরে লাইটিং হলো এমন না। মাটি বলে আমি অন্ধকার ঘর। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা সর্ব সম্পর্কে, সর্ব পেশায়, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে আমরা সুখীও হইতে চাই, আবার সফলও হইতে চাই। কিন্তু পরিতাপের বিষয়, যে মানুষটাকে এক ফোঁটা পানি থেকে আল্লাহ অস্তিত্ব দিলেন আর এত সুন্দর করে সাজাইলেন, সাজাইতে 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 হায় হায় এত সুন্দর করে সাজাইলেন যে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, সৌন্দর্যের ঘোষণা দিলেন, সবকিছু যে মানুষটাকে দিলেন, দুনিয়া দিলেন, আখেরাত দিলেন। দুনিয়াও কিন্তু আমাদের জন্য, নইলে আপনি কি ভাবেন দুনিয়া যদি মানুষের জন্য, আধিপত্য মানুষের না হতো তাহলে দুনিয়ায় কি শুধু মানুষের বাস নাকি? হ্যাঁ, কি বলেন? মানুষের বাস দুনিয়াতে? হ্যাঁ, হাজারো লক্ষ প্রাণীর বাস, ঠিক না? কি বলেন? তারা আমাদেরকে বিরক্ত করে না তো করে না কেন? আল্লাহ কোরআনে ইঙ্গিত দিছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো না উটটা কত বড়, মরুর জাহাজ যাকে বলা হয়, এত বড় উটটা একটা বাচ্চা। আপনাদের এলাকায় মনে হয় আসে না, নাও আসতে পারে। হাতি নিয়ে ভিক্ষা করতে কখনো আসে দেখছেন? হ্যাঁ, কি হাতির চেয়ে 3 গুণ মোটা একটা মানুষ থাকে না ওর পিঠে? কিরকম ছোট একটা বাচ্চা, ঠিক না? 10 টাকার কমে নেয় না, বেশি দিলে না করে না, তাই তো? নিয়া কাকে দেয়? ওই বাচ্চার হাতে দেয়, ঠিক না? এত বড় বাচ্চাটা, এত ছোট বাচ্চাটা এত বড় হাতিটাকে সামলায়, তো সামলায় কি করে? আল্লাহ বলে তোকে চোখ দিই নাই। বিধায় আমি লম্বা করতে চাইতেছি না, আমার আওয়াজ সুরও তো নাই, কেন আমার কাছে সুর নাই, কোথেকে দিব আপনাদেরকে? এই জন্য বুঝাইতে চেষ্টা করতেছি যে মানুষটা সর্বক্ষেত্রে সুখী হইতে চায়, সফল হইতে চায়, যাকে আল্লাহ এত সুন্দর করে সাজাইল। বলেন 1 মিনিটের জন্য এই মানুষগুলা এইখানে যারা আছে, আমরাই বলি 1 মিনিটের জন্য কখনো কি কোনোদিন কোনো মুহূর্ত মনে মনে ভাবছি যে আল্লাহকে একটু জিজ্ঞাসা করি, আমি তো সুখী হইতে চাই, আমি তো সফল হতে চাই, যিনি আমাকে অস্তিত্ব দিল, এত সুন্দর করে সাজাইল, এত জাদু আমার ভিতরে বললেন। আপনি তো চোখকে চোখ দেখেন, চোখে যে জাদু এটা তো দেখেন না। কি চোখে কি জাদু নাই? হ্যাঁ, কি জাদু? নাইলে প্রত্যেক জিনিসকে আপনি পৃথক পৃথক দেখেন, তো দেখেন কি করে? এটা কি জাদু না? এর চেয়ে বড় জাদু কি হবে?
ছোট একটা চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি মানুষ যদি আপনার সামনে একটা হলে দেওয়া হয়, তাহলে চক্ষু আপনাকে পৃথক পৃথক দেখাবে, কোনো গোজামিল দিবে না। এর চেয়ে বড় জাদু কি হবে? ছোটবেলা থেকে নিয়ে এই বেলা পর্যন্ত শত না হাজারো মানুষের আওয়াজ, হাজারো মানুষের আওয়াজ কান সুরক্ষিত করছে, শুধু শুনতে দেরি, চিনতে দেরি করে না। এটা কি জাদু না? এর চেয়ে বড় জাদু কি চান? এর চেয়ে বড় জাদু কি চান? মানুষের ব্রেনটা কি জাদু না? নাহলে লোহা আকাশে উড়াইলো তো উড়াইলো কি করে? এটাও তো জাদুর একটা পার্ট। জাদু বলতে কি এটাই বুঝায় নাকি যে তাসের পাতা 6টা, ফোঁটা 6টা দেখাইলো, ঘুরায় দেখে একটাও নাই, এটার নামই জাদু? আপনি আর আমিও বিশাল একটা জাদু। বিধায় ওই মানুষটার 1 মিনিটের জন্য ভাবা দরকার ছিল। রাগ হয় না? আমাদের সমাজে শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, এডুকেটেড বলেন আর নন এডুকেটেড বলেন, হাই এডুকেটেড বলেন আর লো এডুকেটেড বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, 1 মিনিটের জন্য আল্লাহকে জিজ্ঞাসা করে নাই কেউ। না করছে, না করতেছি, না ভাবছে, না ভাবতেছি যে যেই মালিক আমাকে অস্তিত্ব দিল, 1 ফোঁটা পানি, তাকে এত সুন্দর রূপ দিল, এত সুন্দর করে আমাকে ফুটায় তুললো, ওই আল্লাহকে জিজ্ঞাসা করি না যে সে আমার সুখ কোথায় রাখছে? আমি সুখী কিভাবে হব? আমি সফল কিভাবে হব? একজনও মনে হয় এখানে নাই যে আমি 1 মিনিটের জন্য কখনো নির্জনে বসে ভাবছি। কি হাত উঠাইতে পারবেন? ভাবলাম যারা দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, মসজিদে কম আসা যাওয়া করে, এরা নাইলে না ভাবলো, কিন্তু আমাদের দাড়ি টুপি জুব্বা যারা আছে, মসজিদে যারা সদা সর্বদা আসা যাওয়া করি, তাদের ভিতর থেকে একজন দেখান যে আমি 1 মিনিট বসে ভাবছি। কিন্তু উচিত ছিল, এটাই সত্য, আফসোস এখানেই আমার, উচিত ছিল ওই আল্লাহকে জিজ্ঞাসা করা যে আমি কিন্তু সুখী হইতে চাই। মালিক, তুমি আমার সুখ রাখলে তো রাখলে কোথায়? আমি কিন্তু সফল হইতে চাই, তুমি আমার সফলতা রাখলে তো রাখলে কোথায়? শুধু এই অনিশ্চয়তার এই ছোট জীবনটায় না, চিরদিনেরটাও ভাবা উচিত ছিল যে 2 দিন পরেই আমাকে দুনিয়া ছাড়তে হবে। আমরা কিন্তু যাত্রী, এটাই সত্য। আমরা প্রত্যেকে যাত্রী। চাই আপনি থাইমা থাকেন, তারপরও যাত্রা চলমান। চাই আপনি ঘুমায়া থাকেন, তারপরও যাত্রা চলমান। চাই আপনি বসা থাকেন, তারপরও যাত্রা চলমান। আমরা প্রতি মুহূর্তে আখেরাতের যাত্রী। আমরা সবাই আখেরাতের যাত্রী। প্রতি মুহূর্তে আমরা আখেরাতের দিকে বাড়তেছি। ওইখানে যে পৌঁছবে আর কোনোদিন ফিরে আসবে না। যে পৌঁছবে তার আর কোনোদিন ফিরত নাই। আর যে যাবে তার এই জগতের খাতে কোনো সংযোগ নাই। উন্নত হইতে পারে দুনিয়াটা, মানি, আমি মানি না যে এমন না, মানি, কিন্তু চলে যাওয়ার পরে কবরের সাথে আর খবর দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না, ওইখান থেকে ফিরত আসাও যাবে না। এই জন্য আমি যদিও বলি, আপনি মানেন আর না মানেন, দুনিয়ার মানুষের মতো জালেম কেউ নাই। সব কিছু রেখা দেয়, 10 টাকার সস্তা কাপড়টা পেঁচায়া মা বাবাকে, আপনজনকে কবরে দিয়া দেয়, সব রেখা দেয়। কি মনে হয় বুঝাইতে পারি না? বাপ থেকে টাকা বাড়ি রেখা দিছে, 2020-এ তো আরো আজীব দেখাইছে, ঠিক না? 1000 কোটি টাকা রেখা গেছে বাবা, কিন্তু সন্তান বাবার কবর পর্যন্ত চিনে না। কি না নাই? সন্তান বাবার কবর চিনে না।
কবরস্থান যাওয়া তো দূরের কথা, জানাজায় যাওয়ার তো দূরের কথা, কবর চিনে না, কবরস্থান চিনে না। তো মানুষের চেয়ে বড়, আমাকে বলতে দেন না, আমাদের চেয়ে বড় জালেম কেউ নাই। মা বাবা সব রেখা দিলাম, সস্তা আপনজনের সব রেখা দিলাম, 10 টাকা গজের কাপড় পেঁচায় কবরে দিয়া দিলাম। আমাদের চেয়ে বড় জালেম কে? কি রাগ হয়ে গেলেন? বিদে আসেন শেষ জায়গায়, আসল কথা যেটা ভাবা উচিত, আমাদের প্রত্যেকের ভাবা উচিত যে সুখী হইতে চাই, সফল হইতে চাই, আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে মালিক অস্তিত্ব তুমি দিছ, সাজাইছো তুমি, ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইছো তুমি, নাইলে এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই বড় ছোট ছিলি, বড় তোকে আমিই করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই বড় দুর্বল ছিলি, সুঠামত্ব আমি দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, এডুকেটেড, তোকে আমি আল্লাহ বানাইছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি, স্বয়ং সম্পূর্ণতা তোকে আমি আল্লাহ দিছি। এটাই সত্য। ওই আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত ছিল, এটাই উচিত, আল্লাহকে জিজ্ঞাসা করা যে আমি পানের দোকান নিয়ে সুখী হইতে চাই, সফল হইতে চাই, কি করে হব? আমি চায়ের দোকান নিয়ে সুখী হইতে চাই, সফল হইতে চাই, জিজ্ঞাসা করা উচিত ছিল। তাইলে মানুষ সফল হইতো, সুখী হইতো। নাইলে দেখা যায় সব কিছু পাওয়ার পরেও এতটুকু সুখী যে নিজের পিস্তল নিজের মাথায়। কি বিশাল সুখী না হইলে তো এটা হইতো না, ঠিক না? কি বলেন? বিশাল সুখী বিদায়ী তো নিজের পিস্তল নিজের মাথায়, ঠিক না? কি মাথা দেখি উল্টা পাল্টা হেলান, মনে হয় বোঝেনি না। সে বিশাল সুখী এই জন্যই তো নিজের পিস্তল নিজের মাথায়। সব কিছু থাকা সত্ত্বেও এত সুখী যে নিজের না জান নিজে দিতে হইতেছে, নিজের জান নিজেকে নিতে হইতেছে, নিজের গলার টাকার রশি নিজের গলায় নিয়ে জ্বলতে হইতেছে। এতটুকু সুখী, ঠিক না? এতটুকু সুখী যে নিজের সন্তানকে নিজে বিষ খাওয়া মারতে হইতেছে, ঠিক না? সুখী না? কি বলেন? 1 সপ্তাহ আগে, 2-4-5 দিন আগে বিবাড়িয়াতে যেটা ঘটছে, নাপা সিরাপে বাহির হইয়া তো আসছে, ঠিক না? বাহির হয়েছে, তথ্য না হয় নাই। যে মহিলা এতটুকু সুখী, স্বামী সন্তান নিয়া, যে সন্তানদেরকে নিজের হাতে বিষ খাওয়াইতেছে। মানুষ যদিও সৃষ্টির সেরা, আমরা সৃষ্টির ভিতরে আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন না। সৃষ্টির সেরা মানুষটা উচিত ছিল আল্লাহকে জিজ্ঞাসা করা, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, যে আমি সুখী হইতে চাই, আমি সফল হইতে চাই, মালিক হব তো হব কিভাবে, কিভাবে আমি সুখী হব, কিভাবে আমি সফল হব? আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত ছিল। কি বলেন, ছিল কি ছিল না? না, মনে হয় মনের থেকে বলেন না। মনের থেকে বলি আমরা এডুকেটেড, আবার কাকে জিজ্ঞাসা করবো, ঠিক না? আমরাই তো এডুকেটেড, কাকে জিজ্ঞেস করবো? বরিশালের কেউ থাকলে রাগ হয় না, রাগ হয়ে যাবেন? ওই বরিশালের প্রবাদ বাক্যই ঠিক, মুই কি কম বুঝি, মোরে বুঝেই তুইবে। আমরাই তো এডুকেটেড, ঠিক না? আমরাই তো শিক্ষিত, আমরা আবার আল্লাহকে জিজ্ঞাসা করবো কেন? উচিত তো আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করুক, ঠিক না? বাপভঙ্গি তো এরকমই মনে হয়। যুবকের চলার স্টাইল দেখেন, এতদিন ভাড়াটিয়া ছিল, বাড়িটা বানাইতে দেরি, ওনার চলার ভঙ্গি চেঞ্জ হইতে দেরি হয় না। রাগ হয়ে গেলেন? আপনি রাগ হইলে আমার করার কিচ্ছু নাই। এতদিন ভাড়াটিয়া ছিল, যেদিন 2 কাঠা কিনা মাত্র একটা ছাদ দিল, বাপ চেঞ্জ। উচিত ছিল আল্লাহকে জিজ্ঞাসা করা, কিন্তু এহসান আল্লাহর। আল্লাহকে জিজ্ঞাসা করা ব্যতীত আল্লাহ রাস্তা দেখায় দিয়েছেন। মানুষকে বড় ভালোবাসেন বিদায়,
সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ মানুষকে। মানুষের চেয়ে কাউকে এত বেশি ভালোবাসেন না। তাইলে সমগ্র সৃষ্টিকে তথ্য দিতেন, শুধু মানুষকে না। আল্লাহ বলে, মানুষ তোকে এতটুকু ভালোবাসি, সারা দুনিয়ার মার মমতা এক জায়গায় করলে যতটুকু না হবে, এর চেয়ে 70 গুণ আমি প্রত্যেক বান্দাকে ভালোবাসি। আপনি আল্লাহ পাইলে কতটুকু খুশি হবেন? জান, এখনো আল্লাহওয়ালারা আছে, এই সমস্ত আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ পাওয়ার পরে আপনি কতটুকু খুশি। উনি মাত্রা বলতে পারবে না। সামনে বসা আছে, জিজ্ঞেস করেন, মাত্রা বলতে পারবে না যে কতটুকু আমি খুশি। কিন্তু বান্দা আল্লাহর কাছে আসলে আল্লাহ কতটুকু খুশি এটা আল্লাহ বলে দিয়েছেন। আমি মুসলিম শরীফের হাদিস দিতেছি। এক ব্যক্তি উট হারায় ফেলছে, নৈরাশ হয়ে ঘুমায় গেছে। ঘুমের থেকে উঠা দেখে উট মাথার কাছে দাঁড়ানো, তো তার বিলকুল উল্টায় গেছে। তার বোঝেন, মাথার তার পুরাটাই উল্টায় গেছে। এখন উপর দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। নাউজুবিল্লাহ পড়েন না আপনি, ওখানে নাউজুবিল্লাহ নাই হাদিসে। এমন তার উল্টাইছে, আল্লাহকে বলতেছে আনতা আবদি আনা রাব্বুক, আমি তোমার রব, তুমি আমার বান্দা। আল্লাহ বলে, এর চেয়ে বেশি বান্দা আমার কাছে আসলে আমি খুশি হই। কোন আল্লাহওয়ালা বলতে পারবে না যে আল্লাহকে পাওয়ার পরে তার খুশি কতটুকু। কিন্তু আল্লাহ বলে দিছে, বান্দা কাছে আসলে। আল্লাহ ভালোবাসেন বিদায়, আল্লাহ আমাদেরকে কাছে করতে চান বিদায়। আল্লাহকে প্রশ্ন করার আগেই আল্লাহ মানুষকে শিখাইছেন। আফসোস, সব শিখলাম কিন্তু এটা শিখলাম না। আল্লাহ শিখায় দিছে, মানুষ তুই সফল আর সুখী হইতে চাস, যদি সফল হইতে চাস তা আমাকে পাইতে হবে। আর যদি সুখী হইতে চাস তাহলে দিনের পরিবেশ বানাইতে হবে। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, কোরআন বুঝায়, চোখে আঙ্গুল দিয়া বুঝায়। সমগ্র সৃষ্টি সুখের পরিবেশ আল্লাহ নিজে নির্ধারণ করছেন। মাছ পানিতে সুখী, পাখি খোলা আকাশে সুখী, আপনার সোনার খাঁচায় সুখী না। বন্য প্রাণী খোলা জঙ্গলে সুখী, আপনার সাফারি পার্ক বা ডিজিটাল চিড়িয়াখানায় সে সুখী না। আপনি বানাইতে পারেন সাফারি পার্ক, আপনি বাংলাদেশে আর কি সাফারি পার্ক আমাকে দেখাবেন? দুনিয়ার বহু সাফারি পার্ক আমার ঘোরা আছে, ওইখানেও বন্য প্রাণী সুখী না। কি আর ডিজিটাল চিড়িয়াখানা দেখাবেন আপনি? সারা বাংলাদেশে তো চিড়িয়াখানা একটাই, ঠিক না? কি নেই? প্রত্যেক শহরে আছে নাকি? আমার জানা নাই। আমরা তো ছোটবেলার থেকে মিরপুরেরটাই চিনি, আর কোনোটা চিনি না। হ্যাঁ, যত ডিজিটাল বানান না কেন সেইখানে সুখী না। যদি সমগ্র প্রাণীর জন্য সুখের পরিবেশ থাকতে পারে, তাহলে আমি সৃষ্টির সেরা আমার জন্য থাকবে না কেন? আল্লাহ সলিউশন দিচ্ছেন, মানুষ দিনের পরিবেশে তুমি সুখী হবে। দিনের পরিবেশ ছাড়া তুমি সুখী হবে না। যদি সুখী হইতো, আমরা অনেককে চিনি, আমরা অনেককে চিনি, এমন না যে চিনি না। যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগাইতো? পন্নী ফ্যামিলির ছেলে, পন্নী ফ্যামিলি চিনেন? চিনেন না মনে হয় আপনারা, ঠিক না? করটিয়ার জমিদার চিনেন? করটিয়ার জমিদাররাই পন্নী। যদি করটিয়ার জমিদাররাই হলো পন্নী, জিজ্ঞেস করেন, নেটে সার্চ দিলে আসবে। টাঙ্গাইলের করটিয়ার জমিদার পন্নী ফ্যামিলির ছেলে, নিজের গলায় নিজে লসি দিয়া ঝুলতেন না। সুখ আসবে দিনের পরিবেশ। কিসের পরিবেশে? দিনের পরিবেশ যদি আপনার ঘরে হয়, সুখ আসবে। এক কাপড় হোক, এক কাপড়। কয় কাপড়?
বিশ্বাস হয় না? স্বামী স্ত্রীর কাঁধে, স্ত্রী স্বামীর কাঁধে হাত রাখা বলতেছে আমি জান্নাতি। স্বামী জিজ্ঞাসা করতেছে তুমি জান্নাতি কি কইরা? কয় কেন? সবরের জীবন কাটাইতেছি, সবরের প্রতিদান আল্লাহ বলছেন জান্নাত। বিয়ের পর থেকে একদিনও তোমাকে বলি নাই, বিয়ের দিন থেকেই দেখতেছি এক কাপড়ে দুইজনের জীবন। তোমাকে বলি নাই, কখনো তোমার কাছে চাহিদা রাখি নাই আরেকটা কাপড় আনো না, তো আনো না কেন? আর তুমি যে আনো না এটার জন্য আমি আজ পর্যন্ত একবারও অভিযোগমূলক শব্দ বলি নাই। সত্য তো? স্বামী বলতেছে বিলকুল সত্য। বলছে সবরে জীবন কাটতেছে, সবরের বদলা জান্নাত, আমি জান্নাতি। স্বামী ভাবছে তুমি এক জান্নাতে চলে গেলে আমি একা থাকবো তো কি করে, তো নিজের চেহারাটাও মলিন। তো স্বামীর গালে চিমটি কেটা বলতেছে তুমিও জান্নাতি, চেহারা মলিন করো না। বলছে আমি কি করা? কেন আমার মতো স্ত্রী পায় কি শুকরিয়া আদায় করো না? তো বলতেছে পাগলি, একবার না ডেলি শতবার। বলে শুকুরের বদলাও জান্নাত, এটার নাম হলো সুখ। হ্যাপিনেস এটাকে বলে। শুধু কে কে হ্যাপি লেখা, এটার নাম হ্যাপি না। হ্যাপি তো হলো এটার নাম এক কাপড়ে সুখী। সুখী হইতে হইলে দিনের পরিবেশ লাগবে। রাগ হয়েন না, আমাদেরকে অন্যকে বুঝান, আমাকে বুঝাইতে চেষ্টা করেন না। আমি তো আপনাদের আবার কোন দিকের থেকে কোন দিকে কথা চলে যায়। আমি মিডিয়ায় তেমন একটা বিশ্বাসী না, আমি তো চোখে দেখায় বিশ্বাসী। আমার এখানে হাজারো কান্না আছে, কান্না হাসি আছে। আমি চিনি মানুষ, চিনি যে কে কোন জায়গায় কতটুকু সুখী আমরা জানি। সত্য এটাই, এই ছোট জীবনটায় যদি সুখে থাকতে চাই তাহলে দিনের পরিবেশের কোনো বিকল্প নাই। আপনি দিনের পরিবেশ ছাড়া সুখী হবেন না। আজকে কোন সম্পর্ক নিয়ে কেউ সুখী না। সুখী স্বামী স্ত্রী নিয়ে সুখী না, স্ত্রী স্বামী নিয়ে সুখী। মা বাবা সন্তান নিয়ে সুখী না, সন্তান মা বাবা নিয়ে সুখী। কেউ সুখী না, কেননা দিনের পরিবেশ নাই। যুবক যৌবন নিয়ে সুখী না, যৌবন আছে তারপরও সে হ্যাপি না, সুখী না। যদি সুখী হইতো তাহলে সে বাবার মুরিদ কেন হইতো? মনে হয় বোঝেন নাই। বাবা চিনেন? সরকারকে যুদ্ধ ঘোষণা কেন করতে হইতো? যুবক যৌবন নিয়ে সুখী না, এই জন্য তো সে বাবার মুরিদ, এই জন্যই তো সে ডাইলের আসক্ত। সে যৌবন নিয়ে সুখী না, সে আরো সুখী হইতে চায়। বিদায় 2-4 দিন পরে পুরা ড্যামেজ যখন হয়ে যায় তখন মনে করে আই এম হ্যাপি। পুরা ড্যামেজ যখন হয়ে যায়, পুরা ড্যামেজ বুঝেন, পুরা ড্যামেজ যখন কিচ্ছু না থাকে, সারাদিন খালি ধুম ধরে রাস্তার পাশে খালি মরা বাকি, এই অবস্থায় আইসা তখন বলে আমি সুখী। সত্য তো? কেউ কোনো জায়গায় সুখী না। কারণ হলো আমরা সুখের মূল মন্ত্র জানি না। আল্লাহ আমাদের জন্য সুখের পরিবেশ দিন নির্ধারণ করছেন, দিন আর দিনদারি শিখতে হবে, গড়ালাদেরকে শিখাইতে হবে। যাদের জীবনে দিন আছে আর দিনদারি আছে, যায়া দেখেন ওরা ঘরের সুখ এক্সপোর্ট করতে পারে, এক্সপোর্ট করতে পারে। এত সুখ ওদের ঘরে। বিশ্বাস হয় না? হবে না, হবে না আপনাদের বিশ্বাস, আমি জানি। আর ওই ঘরগুলাতে আপনাদেরকে নিয়েও যাওয়া যাবে না। আবার ওই ঘরগুলা তাদের সুখের তথ্য কাউকে দিবেও না। হতে পারে কারো চোখ লাগতে পারে, এই জন্য দিবে না। সুখী এরা, এরা সুখী, এরা সুখী, এরা সুখী। বলেন আজ পর্যন্ত ঘরের কেলেঙ্কারির প্রত্যেক এলাকায় হুজুরও তো বাস করে, ঠিক না? কয়জন কমিশনারের কাছে হুজুরদের ঘরের কেলেঙ্কারির ঝগড়া বিবাদের অভিযোগ গেছে?
একজনও না। হ্যাঁ, শোনেন না, ওরা কি মানুষ না? পাই তো 5-7 হাজার টাকা বেতন। এটার ভিতরে আবার এত সুখ আসলো তো আসলো কোত্থেকে? আসলে ওই টাকায় সুখ আনে নাই। হ্যাঁ, প্রবাদ বাক্য এটাই সত্য। পরিশ্রম ধন আনে, পুণ্যে আনে সুখ। পরিশ্রম পাত্তি আনে। পাত্তি চিনেন? আপনার ঢাকায় থাকেন, ঢাকার ভাষা তো একটু শিখতেই হবে, ঠিক না? নাহলে তো ঢাকায়রা বলবে কেসও করতে পারে যে এরা ঢাকার ভাষা জানে না, ঢাকার কিছু জানে না। জমিন তো আমাদের, ঢাকায় এদেরকে উচ্ছেদ করা হোক, উচ্ছেদ মামলা তো করতে পারে, ঠিক না? কি বলেন? না, করতে পারে না। পরিশ্রম এটা আনে বটে, কিন্তু দিনের পরিবেশ আনে সুখ, পুণ্যে আনে সুখ। আলস্য দরিদ্রতা আনে আমি মানি, কিন্তু পাপে আনে দুঃখ। এই প্রবাদ বাক্য সত্য। দিনের পরিবেশ ব্যতীত সুখ আসবে না, আপনি সুখী হবেন না। আর দিনের পরিবেশ যখন হবে, শিখবো, ঘরালাদেরকে শিখাবো, তখন ঘরে সুখ আসবে। 1 টাকা কামাবেন তারপরও সুখ, কিছু কামাবেন না তারপরও সুখ। হাদিস দিয়া প্রমাণ দেওয়া যায়। আর দ্বিতীয় হলো, সফল হইতে চাই। সফল হওয়ার জন্য মূল মন্ত্র হলো আল্লাহ যার পক্ষে সে সফল। আল্লাহ যার পক্ষে সে, এখানেও সফল, ওইখানেও সফল, এখানেও ওখানেও সফল। আল্লাহ যার পক্ষে না, দুনিয়া হয়তো দেখতে পারে সে সফল, সে সফল। এটা তো হাতির দাঁত 2টা থাকে, একটা খাওয়ার, একটা দেখার। হাতির দাঁত যেটা 2টা বাহির হয়ে থাকে, ওটা দিয়ে হাতি খায় না। হাতির খাওয়ার দাঁত দেখা যায় না, আর দেখার দাঁতে খাওয়া যায় না। মনে হয় বুঝাইতে পারি না? বুঝাইতে পারলাম? হাতির যেই দাঁত দেখা যায়, ওটা দিয়ে কি যায় না, আর যেটা দিয়ে খায় ওটা দেখা যায় না। আমরা যাদেরকে ভাবতেছি সফল, আসলে সে সফল না, এটা দেখার দাঁত। আপনি ভাবতেছেন সফল, আসলে সে সফল না। বিশ্বাস হয় না? সে যদি সফল হইতো, তাহলে তার মৃত্যুর পরে তার সন্তান তাকে গোসল দিত, তাকে কাফন পড়াইত, তাকে জানাজা দিত, চোখের পানি দিয়ে কবরে রাইখা বলতো, মালিক চোখের পানি দিয়ে রেখা গেলাম, তুই কিন্তু দেখা রাখিস। সেটা বলতো। সেটা ফোন করে এটা বলতো না যে আমার আব্বার করুণায় মারা গেছেন, আপনারা সৎ কাজটা করে দিয়েন, আমরা ভয় পাই, বিদায় আসবো না। সে সংস্থাকে ফোন করে এতটুকু বলতো না। দাফনের পরে ফোন করে এতটুকু বলতো না, থ্যাংক ইউ, এতটুকু বলতো না। সফল তো ওই ব্যক্তি 2020-এ দেখাইছে, আলেম ছেলে বাপকে গোসল দিতেছে, করুণায় মারা গেছে। দুনিয়া বলতেছে করুণা, কয় তোর করুণা, বাপ বড়, করুণা বড় না। তুই মারা যাবি, কয় তোর মউত, আমি বড় না, বাবা বড়। আমার জান বড় না, আমার বাবার জান, বাবা বড়। এটার নাম হলো সুখ, এটার নাম হলো সফলতা। পিতা হওয়ার সফলতা এটা। আরে বুঝবেন তো না? কিভাবে বুঝাবো জানি না। 14টা ছেলে হাফেজ হলো, বুঝবেন? হাফেজের মা বাবা। দুনিয়ার মানুষও মাতৃত্বের পুরস্কার দেয়, আমি দেখছি মিডিয়ায় মাঝে মাঝে দেখা যায় মাতৃত্বের। মনে হয় বুঝাইতে পারিনি যে তুমি এরকম সন্তান পেটে রাখলে তো রাখলে কি করে, পুরস্কার দেয় সরকার। আল্লাহ মাতৃত্বের পুরস্কার দিবে। এই হাফেজ ছেলে যদি জান্নাতে যায়, তার জন্য আলাদা একটা সোসাইটিতে ঘর বানানো হবে। ইন্না ফিল জান্নাতি লানাহরা, একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন, যার নাম রাইআন, আলাইহি মাদিনাতুম মিন মারজান। আল্লাহ ওই লেকের পারে ওর জন্য একটা ঘর বানাবে,
বাড়ি বানাবে মারজান পাথর দিয়া, লাহু ৭০ আলফা বাবান, তার ৭০,০০০ গেট থাকবে, আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান। যখন ঢুকবে তো প্রত্যেক দরজায় ৭০,০০০ ফেরেশতা গার্ড অফ অনার দিবে। সর্বশেষ দরজা যখন অতিক্রম করবে ৪৯০ কোটি ফেরেশতা গার্ড অফ অনার দেওয়া শেষ হবে। মা বাবা যখন যখন ঢুকবে ৪৯০ কোটি ফেরেশতা মা বাবার পায়ে ফুল বিছাবে। কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আহাক্কু বিহা। আজকে আমরা চিৎকার দিতেছি, আপনারা মানতেছেন না। আমরা বুঝাইতে চাইতেছি কিন্তু বুঝতে চাইতেছে না। না যুবক বোঝে, না নারী বোঝে, না পুরুষ বোঝে, না শিক্ষিত বোঝে, না অশিক্ষিত বোঝে। উল্টা আমাদেরকে কালার করে। ওইদিকে আমি চাইতে চাই না, বিদায় আসেন। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাই, দিনের পরিবেশের কোনো বিকল্প নেই। পরিবেশ বানান, দেখেন আপনার ঘরে সুখ আসে তো কি করে আসে। সফল হইতে চান তো আল্লাহকে পক্ষে নেন। আর আল্লাহকে পক্ষে নেওয়া কোনো কঠিন না, আল্লাহকে সাথে নেওয়া কোনো কঠিন না। আমাদের আল্লাহ তো ওই আল্লাহ যে প্রতি রাত্রে বন্দাকে এই বইলা ডাকতে থাকে যে বন্দা, সারা দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। আমাদের আল্লাহ ওই আল্লাহ। সারা দুনিয়ার মানুষ শাস্তি দিতে মজা পায়, আমি মাফ করতে মজা পাই। সারা দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। সারা দুনিয়ার মানুষ শাস্তি দিতে ভালো লাগে, ভালোবাসে, আমি মাফ করতে ভালোবাসি। এই শব্দগুলো দিয়ে প্রতি রাত্রে ডাকতে থাকে। আল্লাহকে সঙ্গে নেওয়া কোনো কঠিন না, এটাও শিখতে হবে যে আল্লাহ আমার সঙ্গে হবে তো হবে কিভাবে। তখন কুরের ঘরে হাসবেন তো না, বলবো আমার অনেক দিন আগের কথা, আমার মনে আছে অনেক দিন আগের কথা। এতটুকু পরিচিত ছিলাম না, অনেক দিন আগের কথা, পড়ার জমানার কথা বলতেছি। বিল্ডিং বানানোর শ্রমিক থাকে না, শ্রমিক, এদেরকে কি বলে? শ্রমিকই বলে, ঠিক না? রোডের কাজ করুক বা বিল্ডিং এর ঠিকাদার একজন থাকে, সে শ্রমিক নিয়ে আসে। সবাই কিন্তু সকালবেলা টিফিন করে নিয়ে আসে, দেখেন, ঠিক না? দুপুরে সবাই একসাথে বৈশা খায়। তো সবগুলা বৈশা, সবার ভিতরে আবার দুই একজন একটু থাকে হাসি মজা গালা, ঠিক না? তো ওরা বৈশা বৈশা খাইতেছে, আমি শুনতেছি। তো সবগুলাই বলতেছে আরে যার বাড়ি বানাই স্যার, একটা শব্দগুলা বললাম না যে স্যার কেমন মানুষ, আগেরটা বুঝালেন, কিন্তু যে উনার কথা ছাড়া লড়েও না, এ বলে এত শিক্ষিত, এত বড় অফিসার, ব্যাগটা লইয়া পিছে পিছে যায় আর উনি আগে আগে যায়। তো যখন বলতেছিল আরেকটাই খোঁচা দিয়া বলতেছে আরে আমরাই ভালো আছি। ওর মা বাবা ওরে শিক্ষিত বানায় করছেটা কি? একটা বিল্ডিংই করলো, আমরাই এর চেয়ে ভালো আছি। কোন সাত সকালে আসছি, শেষ রাত্রে উঠা দেখছো গরম গরম টিফিন কারি রেডি করে দিছে। বিকালে আবার যখন জামু পানিটা আগেই রেডি রাখবে, যায়া গোসল করমু, বাচ্চাগুলাকে দূরে সরাইয়া দিয়া বলবে তোর বাপ সারাদিন খাইটা আসছে, তোরা একটু বিরক্ত করিস না, তোর আব্বাকে একটু ঘুমাইতে দে, না ঘুমাইলে কালকে অসুস্থ হয়ে যাবে, আর কামে যদি না যায় তো আমাদের সংসার চলবে কি কইরা, তোরা একটু দূরে চলে যা বলে ঘুম পড়াইয়া দিবে। আবার আইসা একটু শরীর টো টিপা দিবে, বলছে ওর বাপে তোর একটা শিক্ষিত বানায় একটা গাধা বানাইছে, ও সারাদিন পিছ পিছ ঘুরে আর টাকা কামায় আর পিছ পিছ ঘুরে, মনে হয় বুঝাইতে পারি না। কিছু ইঙ্গিতে বলছেন? হ্যাঁ, সত্য এটাই। কিন্তু আসেন, যদি সুখে থাকতে চাই তাহলে দিনের পরিবেশ বানাইতে হবে। আর যদি সফল হইতে চাই তাহলে আল্লাহকে সাথে নিতে হবে। আল্লাহকে সাথে নেওয়া ছাড়া সফল হওয়া যাবে না।
যারা আল্লাহ পাইছেন ওরা সব সফল। বিশ্বাস হয় না? হ্যাঁ, যান যান আপনাদের সন্তানরা কয় মিনিট কয় ঘন্টা পাও টিপে, জিজ্ঞাসা করেন সন্তানরা কয় ঘন্টা পাও টিপে। ইমাম শাফির মতো ব্যক্তিত্ব সারাদিন পরে বিকালে যখন রাত্রে ফিরতেন মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে তালুতে চুমা দিতেন। মা কাইপা উঠতো, আব্বা ছিল না, বলছে শাফি আমার পায়ের তালুতে চুমা। তো বলছে মা তোর পায়ের তালুতে চুমা দেই না, আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। হ্যাঁ, এটাই সত্য। বিশ্বাস হয় না? এটাই সত্য। যান যান জিজ্ঞেস করে দেখেন না, সত্য এটাই। যারা আল্লাহ পাইছে ওরা সফল। যারা দিনের পরিবেশ তৈরি করছে ওরা সুখী, ওরা ওরা সুখী। যারা আল্লাহ পায় না ওরা সফল না। যারা দিনের পরিবেশ তৈরি করতে পারে না, দিনের পরিবেশ তৈরি করতে পারে না, ওরা সুখী না, ওরা সুখী না, সুখী না। যদি সুখী হইতো তাহলে সন্তান মা বাবাকে এত বড় বড় চোখ দেখাইত। আজকে প্রত্যেক ঘরের সন্তান মা বাবাকে বড় বড় চোখ দেখায় না, সত্য না? হ্যাঁ, বড় বড় চোখ দেখায়। এই জন্য আসে আল্লাহকে সঙ্গে নিতে হবে, দিনের পরিবেশ তৈরি করতে হবে, দিনের পরিবেশ শিখতে হবে। আল্লাহকে সঙ্গে নিতে হলে চারটা জিনিস করতে হবে। রাজি? হ্যাঁ, কি বলেন? রাজি হলে বলবো, নাহলে খামাখা বলে লাভ নেই। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আল্লাহকে যদি সঙ্গে নিতে চান সর্বপ্রথম মসজিদের সাথে সম্পর্ক যুক্ত হবে। এই সম্পর্ক না যেটাকে আমরা সম্পর্ক মনে করতেছি, যে ৫ ওয়াক্ত আজান দিল চলে গেলাম, না। সম্পর্ক বলতে বোঝেন মসজিদের সাথে অগাধ সম্পর্ক, যেটা হাদিস বলছে মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু, সময় পাইতে দেরি মসজিদে ছুটা যেতে দেরি করে না, সময় পাইলেই মসজিদে চলে যায়। যদি জিজ্ঞাসা করে কমিটি এটা কি আপনার বাড়িঘর, মাঝে মাঝে কমিটির লোক কিন্তু দেখে যে বেশি বেশি মসজিদে যায় আসে থাকে, ওকে কমিটির লোকেরা কি বলে, কি বাড়িঘর বানায় ফেললেন নাকি, বলে না? এটার নাম হইল মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু, যে আল্লাহর ঘরকে নিজের ঘর বানাইলো। আল্লাহ বলে কাফফালাল্লাহু লাহু রাহা, তার সুখের দায়িত্ব আমি আল্লাহর উপরে। আল্লাহ বলতেছে প্রথম মসজিদের সাথে সম্পর্ক দেওয়া। দ্বিতীয় দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক দেওয়া। দ্বীনি যেখানে দ্বীন শিক্ষা দেয় ওইখানের সাথে সম্পর্ক দেওয়া। বারবার আসা যাওয়া। আবার বলেন না এটা বুঝি চান্দা করবেন এই জন্য বলতেছেন, চান্দা টান্দার দরকার নেই, আপনি বারবার আসে আর যান। আতর কিনার যদি স্বভাব আপনার না থাকে তাহলে সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো আতরের দোকানের পাশ দিয়ে সবসময় ঘোরাফেরা করবেন, তাইলে সুঘ্রাণ নাকে লাগতে থাকবে। এটা তো সত্য। হ্যাঁ, কি বলেন? অযৌক্তিক, লজিকহীন না। আপনি মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়েন। তৃতীয় হক্কানি আলেমদের সাথে উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া, দিলি মোহাব্বত রাখুন। একটা বিস্কিট নিয়ে খাওয়ায় দেন, হাকরা যদি বলে একটা বিস্কিট নিয়ে আসলেন, বলে কেন আসলাম এটা কিয়ামতের দিন বলবো, এখন বলবো না। কেন আপনাকে খাওয়াইল? হক্কানি আলেমদের সাথে সম্পর্ক হবে। যত ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক হবে তত বেশি আল্লাহ কাছে হবে। আল্লাহ। চতুর্থ হক্কানি আল্লাহওয়ালাদের হাতে হাত রাখে। হক্কানি আল্লাহওয়ালাদের সাথে এই চার কাজ যদি করতে পারি তাহলে আল্লাহ বিশ্বাস করা যায় যে আল্লাহ পাওয়া যাবে। আল্লাহ 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 পাওয়া যাবে ইনশাআল্লাহ।
ইয়াকিনের সাথে বলা যায় আল্লাহ পাবে এই ব্যক্তি। নাইলে আল্লাহ বলতেন না যাকে বেশি বেশি মসজিদে আসতে যাইতে দেখো এর ইমানের সাক্ষী কিন্তু দিও। কি সত্য তো? হ্যাঁ হ্যাঁ, হাদিসের কথা তো। তাকে ইমানদার বলে সাক্ষী দিও। এই জন্য এক হাদিসে কুদসি আছে, অন্তরালে সে যা বলে তা করো। মানুষ যখন ইমানদারের সাক্ষী দিবে, আল্লাহ বলে ইন্নী আলামু বিহি, আমি তোমাদের চেয়ে এর ব্যাপারে ভালো জানি, কিন্তু তারাকতু ইলমি কবিলতু শাহাদাত আবদি, তোমাদেরটাই আমি গ্রহণ করলাম, আমার জানাটা বাদ দিয়ে দিলাম। এই জন্য চারটা হলো আল্লাহ পাওয়ার জন্য। আর দ্বীনি পরিবেশ শিখতে হবে, মেহনতের দ্বারা করতে হবে। দুটা কাজ যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ সুখীও হব, সফল হব। আর না হয় ওই কথাই হবে, সুখ দুঃখে যাদের জীবন গড়া তার আবার দুঃখ কিসের, ঠিক না? এইভাবে কবর পর্যন্ত যাইতে পারি, এই প্রবাদ বাক্যকে সামনে রেখা যে দুঃখে যার জীবন গড়া তার আবার কি দুঃখ কিসের, সুখ কিসের না দুঃখ কিসের? দুঃখেই তো জীবন গড়া, আবার দুঃখ কিসের, ঠিক না? শত গুণ নাম হইল বেগুন, শত দানা নাম হইল বেদানা, ঠিক না? এমনও আমারটা হইতে পারে আমাদের। এইভাবে করতে করতে কবরে চলে যাব, না ছোট জীবনটায় সুখ দেখলাম না সফলতা দেখলাম, ওটা কি হবে আল্লাহই জানে। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে এতটুকু কথার উপরে আমল করার তৌফিক দান করেন। করবো তো? হ্যাঁ, মসজিদের সাথে সম্পর্ক জুড়বো তো? নামাজ ছাড়বো না আজকে থেকে, পাক্কা? শেষ কথা বলতেছি, আপনি ছাড়তে পারেন, অভিরুচি আপনার, কিন্তু এই কথাটা মনে রাখবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছেন বিদায় আমি বলতেছি, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে মালিক, আল্লাহকে সম্বোধন করা বলে সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট। আর এটাই সত্য, কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। তো আল্লাহ জিজ্ঞাসা করে কে? বলছে যাকে 5 বার ডাকো তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। তো আল্লাহ যুক্তি জিজ্ঞাসা করে কেন? তো সে বলে আমি জাহান্নামে যাব না, ও জাহান্নামে যাবে। এবার আপনি ডিসাইড করেন, আমাকে ডিসাইড করা উচিত আমি শুকরের চোখে তার চেয়ে ছোট হয়ে থাকবো, না আমি ফেরেশতাদের চেয়ে উঁচা হয়ে থাকবো। আমাকে ডিসাইড করতে হবে। যদি ফেরেশতাদের চেয়ে উঁচা হয়ে থাকতে চাই, তাহলে আমাকে নামাজ পড়তে হবে, মসজিদের সাথে সম্পর্ক জুড়তে হবে। তাহলে আপনি যেমন খুশি তেমন স্বাধীনতা আল্লাহ 5টা দিছেন, আপনি প্রয়োগ করতে পারেন। আল্লাহ কিন্তু আমাদেরকে 5টা স্বাধীনতা দিছেন। যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো। সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করতে পারো। মৃত্যুর সীমারেখা পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। আল্লাহ বাধা দিবে না। তুমি বিকেনি পড়বে না, কি পড়বে, পড়তে পারো। আল্লাহ বলে আমি বাধা দিব না, আমি অপেক্ষায় থাকবো সীমারেখা পা কখন দিবে আর থাবা দিব আর তোমাকে উঠায় নিব। লাতুস আলুন্না আনিন নাইম, তারপর একটা একটা তোমার হিসাব তোমাকে মিলাইতে হবে, তোমার হিসাব তোমাকে মিলাইতে হবে। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হতে পারে এই 60 বছরের হিসাব মিলাইতে যায় আপনাকে আমাকে 50,000 বছরও দাঁড়ায় থাকতে হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। এখন ভিক্ষার পর্ব চলতেছে, দুনিয়ার কারো কাছে না, আপনার মতো আল্লাহর কাছে। আল্লাহ যিনি চাওয়া ছাড়া আমাদের মতো অস্তিত্ব দিতে পারে, লক্ষ কোটি জিনিস একটা শরীরে ফিট করতে পারে, এরকম জাদু দেখাইতে পারে, ওই আল্লাহ যিনি 24 ঘন্টা বান্দা বিরোধিতা করা সত্ত্বেও সুরক্ষিত করে,
24 ঘন্টা বান্দা গুনাহ করা সত্ত্বেও যে আল্লাহ বান্দার সাথে লুকোচুরি খেলে, ওই আল্লাহর কাছে হাত উঠাইলে বিশ্বাস খালি ফেরত দিবে না। ওই মজলিসে, যেই মজলিস ফেরেশতা দ্বারা বেষ্টিত, ওই মজলিস যেটা রহমত দ্বারা ঢাকা, ওই মজলিস যেখানে শান্তি নাজেল হইতেছে, ওই মজলিস যেটার আলোচনা আল্লাহর ওইখানে, আপনার ওইখানে হইতেছে, ওদেরকে নিয়ে, যাদেরকে আল্লাহ আপনি আপনার কালামের জন্য লকার বানাইছে। আল্লাহ ব্যাংকওয়ালারও লকার রাখে। হায় আল্লাহ, মানুষ বিশ্বস্ত মনে করে লকারে নিজেদের গচ্ছিত সম্পদ রাখে। কেউ কাগজ কাপড়, কেউ দলিল পত্র রাখে, কেউ সোনা দানা রাখে, কেউ টাকা পয়সা রাখে। হায় আল্লাহ, আপনি যাদের সিনাকে আপনার কালামের লকার হিসাবে নির্বাচিত করছেন, ওই সমস্ত 14 জন হাফেজকে নিয়ে, এর ভিতরে আলেম ওলামারও আছে, সাধারণ পাবলিকও আছে, জানি না অন্তরালে কারা কারা আছে। আল্লাহ, সবাইকে নিয়ে হাত তুলছি। এরকম মজলিস থেকে যদি আমরা কবুলিয়াত ছাড়া উঠা যাই বা মাগফিরাত ছাড়া উঠা যাই, তো আমরা আর পাবো তো পাবো কোথা? না এরকম পরিবেশ পাওয়া যাবে, না এরকম ব্যক্তিগুলাকে পাওয়া যাবে, না এরকম সময়টা পাওয়া যাবে। বিদায় মালিক, আজকে তো কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, আজকে তো গুনাহ মাফ ছাড়া উঠতে চাই না। আল্লাহ, আপনি আমাদের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ, অনেকেই বেরোজার অবস্থায় আছেন। আল্লাহ, যারা শাবানের 15 তারিখের রোজা রাখছেন, সবে বরাতের, অনেকেই হবে এখানে রোজাদার, এদেরকে নিয়ে হাত তুলছি। গত রাত্রটা নিসফুম মিন শাবান গেছে, বরাতের রাত্রি ছিল। 5 সম্প্রদায় ব্যতীত তুমি অনেকেই মাফ করছো। আল্লাহ, যদি মাপ আজকে নাও হয়ে থাকে, তো এই মুহূর্তে আমরা মাপ ছাড়া উঠতে চাই না, কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। শুধু আমাদের না, আমাদেরকে শুধু না, আমাদের জেনারেশন দর জেনারেশন পুরা উম্মতকে আজকে মাফ করা দেন। আল্লাহ, পুরা উম্মতকে আজকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, প্রতিষ্ঠাতাকারীদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, যারা ভালোবাসা রাখে মনে তাদেরকেও কবুল করেন, যারা এটার সামনে দিয়ে হাইটা যায় তাদেরকেও কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। আমাদেরকে জটিল রোগ দিয়েন না আল্লাহ, হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিস আর ক্যান্সারের দিয়েন না, করোনার মতো মহামারী দ্বারা আক্রান্ত করেন না। আল্লাহ, কেউ যদি আক্রান্ত হয়ে থাকে তাকে শেফায়ে আজেলা মুস্তামিররা নসিব করেন। আমাদের দেশকে করোনা মুক্ত করেন। আল্লাহ, আপনি 2 সপ্তাহ দেখাইছেন, একজনও মারা যায় না। আমাদেরকে এরকম একটা সপ্তাহ দেখান যে আমাদের দেশে একজনও আক্রান্ত হয় না। আয় আল্লাহ, আমরা এরকম একটা সময় দেখতে চাই। আয় আল্লাহ, মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করার তৌফিক নসিব, মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করার। আল্লাহ, ছোট্ট একটা জায়গা, আপনি বড় একটা জায়গারও ব্যবস্থা করে দেন। আল্লাহ, আপনার কাছে কোনো কঠিন না। ইন্না হাদা লাইসা আলাইকা বিআজিজ। আল্লাহ, এটা আপনার কাছে কঠিন না, আমাদের কাছে কঠিন হতে পারে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, মাদ্রাসার মোহাব্বত এলাকার মসজিদের দিলের ভিতরে পয়দা করা দেন। মাদ্রাসাওয়ালাদেরকে এলাকার হক বুঝার তৌফিক নসিব করেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে, পারে নাই। সবার মনের তামান্নাকে আপনি পুরা করেন। আল্লাহ, রমজান আসতেছে, আল্লাহ সুস্থতার সাথে সফলতার সাথে আল্লাহ রমজানকে উদযাপিত করার তৌফিক আমাদেরকে নসিব করেন। খায়ের, বরকত, রহমত, নাজাত সবকিছু আমাদেরকে পাওয়ার তৌফিক নসিব করেন। হায় আল্লাহ, রমজানের ভিতরে প্রত্যেককে সচ্ছলতা নসিব করেন, প্রত্যেককে সচ্ছলতা নসিব করেন। হায় আল্লাহ, কারো যেন এমন না হয়, ধনীদের দিলের ভিতরে গরিবের ভালোবাসা পয়দা করেন। ধনীরা যদি একটু চিন্তা করে যে আমরা রোজা উদযাপন করব সচ্ছলতার সাথে, তারা যদি গরিবদের দিকে একটু তাকায়,
তাহলে গরিবরও সচ্ছলতার সাথে রমজানকে উদযাপিত করতে পারে। দৈনন্দিন প্রয়োজনের ব্যক্তিরা যদি ভাবে যে প্রতি রমজানেই তো লাভ কামাইলাম, এই রমজানে জান্নাত কামাবো, সে যদি একটু সহানুভূতি দেখায়, তাহলে আপনার হাবি আপনার ওয়াদা আছে, আপনি তাকে জান্নাত লেখা দিবেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা যেই জন্যই দোয়ার দরখাস্ত করছে সবার জায়েজ তামান্নাকে পুরা করেন। এই মাহফিলের উসিলায় সমস্ত মুর্দে গানদেরকে মাফ করেন। আমাদের আপনজন না, শুধু পুরা উম্মতের মুর্দাদেরকে মাফ করে দেন। হায় আল্লাহ, আমাদের আপনজনদেরকেও মাফ করে দেন। বিশেষ করে আমাদের মাতা পিতা, আমাদের বাবা মা, আমাদের ভাই বেরাদর যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।